জিন ভাবে আমরা কি একটু বেশি কাছাকাছি রয়েছি না, নাকি ও বুঝতে পেরে গেছে যে আমি কোনো নাটক করছি। তো এই কারণে কেউ এটা করছে, ড্যাম আমার অনেক বেশি প্রেশার কেন ফিল হচ্ছে। বাট ও কেবল কেবল উঠলে ওর কাজে অনেক ভালো সেন্ট আসছে। এখন যেহেতু এই ব্যাপারটা মনে পড়লো, আমার মনে হয় চাইওনের বডি থেকে সবসময় অনেক বেশি ভালো স্মেল আসে। দেন আমাদেরকে পাঁচটা সিন দেখানো হয় যেখানে ফুটবল ম্যাচ চলছিল আর অনেক বেশি উৎসাহ নিয়ে সবাই সেটা দেখছিল। চিন তখন ইয়নকে এসে বলে, আমরা আজকে শুধুমাত্র তোমার কারণেই জিততে পেরেছি। আমি জানি তুমি অনেক বেশি ভালো খেলো, বাট আজকে ওয়াও। ইয়ন তখন বলে, তুমি জাস্ট দেখতে থাকো। জিন তখন বলে, তুমি কি নিজের উপর বেশি প্রেশার দিয়ে ফেলছো না, আবার হিটের কারণে অসুস্থ হয়ে যেও না। ইয়ন তখন বলে, আরে চিন্তা করো না আমাকে নিয়ে, আর পানির বোতলটা এদিকে দাও। দেনও আবার নিজে এগিয়ে পানির বোতলটা নিয়ে নেয়। চিন তখন ভাবে ইভেন থ্রো ও অনেক বেশি ঘামছে, তবু ওর বডি থেকে এরকম কোনো স্মেলই আসছে না। আর ও ইয়নকে পানি খেতে দেখে ভাবে ইভেন থ্রো জাস্ট পানি খাচ্ছে, বাট দেখে মনে হচ্ছে ও যেন কোনো কমার্শিয়ালের শুটিং করছে। দেন কিছু মেয়ে এসে ইয়নকে ডাক দেয়। ইয়ন ওখানে গেলে পারে ওরা বলে যে ওরা ওর সাথে ছবি তুলতে চায়। ইয়ন তখন বলে, একদমই না, অনেক বেশি গরম রয়েছে, আমার একটু ভালো লাগছে না। তখন একটা মেয়ে রেগে গিয়ে ইয়নের হাতে টানে তাকে আর বলে, চুপ করো, আমার সাথে আর্গিউ করো না। যেটা জিন দূর থেকে দাঁড়িয়ে দেখে বিরক্ত হতে থাকে। চিনদেন ভাবে ও যাই করুক না কেন সবার অ্যাটেনশন ওর উপরেই চলে যায় সবসময়। ছোটবেলা থেকেই ও অনেক বেশি অ্যাডোরেবল দেখতে ছিল। আমরা হাই স্কুলে ওঠার পরও এমনটাই চলতে থাকে। তার উপর আবার এত ভালো ফুটবল খেলে, সব সময় সব জায়গাতে সবার নজর ওর উপরেই ছিল। বাট আমার ক্ষেত্রে তেমন কিছুই ছিল না। আমি ছোটবেলায় ভাবতাম আমি হয়তোবা ও থেকে জেলাস ফিল করি, নাকি আমি সবসময় ওকে অ্যাডমায়ার করতাম। কিন্তু ওর মতো ইরেসপন্সিবল ছেলেকে অ্যাডমায়ার করারই বাকি আছে। দেন আমি কেন আর ভাবে না, আমি ওর ব্যাপারে এমন কোনো ধরনের ফিলিংস রাখতে পারি না। দেন আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয় যেখানে জিন আবার ভাবতে থাকে যে এ এখনো এখানে কেন রয়েছে, আমার কি চোখ খুলে ফেলা উচিত। কিন্তু ব্যাপারটা অলরেডি অনেক বেশি সাফোকেটিং রয়েছে। জিন এসব কিছু ভাবছিল, ইয়ন তখন ওকে কিস করে নেয়। এতে তো জিন পুরোই ব্লাশ করতে থাকে আর অবাক হয়ে যায়। তেনু ভাবে এ কি পাগল হয়ে গেছে নাকি। আর এদিকে ইয়ন ওর কাজ করে ওখান থেকে উঠে চলে যায়। জিন তখনও ভাবতে থাকে, আমাকে ওকে জিজ্ঞাসা করতে হবে ও কেবল কি করলো। বাট তখন ইয়ন আবার এসে জিনকে কিস করে নেয়। জিন তখন নিজের মনের মধ্যে চিল্লিয়ে বলে, ও এসব আবার কি করছে, আর কতবার ও এরকমটা করবে, আর ও এত জোরে কেন আওয়াজ করছে। কিম সেও জিন, নিজেকে শক্ত করো, তোমাকে এই বাস্টারটাকে আটকাতেই হবে এখন। বাট ও ইমপ্রেসমেন্টের জন্য কিছুই করতে পারে না। ইয়ন দিন উঠে বসে বলে, হ্যাঁ আজকে তো আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। জিন তখন ভাবে, সেলফ কন্ট্রোলের মানে কি আদৌ কি তুমি তা জানো। ইয়নদের নিজেকে আবার বলে, আমার এসব বন্ধ করে দেওয়া উচিত। লাস্ট টাইম ওর লিপস এত সোয়ালেন দেখে আমার অনেক বেশি সরি ফিল হচ্ছিল। আমি জানি না আমি কেন একজন ঘুমিয়ে থাকা মানুষের সাথে এরকম করছি। তিনও রুম থেকে বাইরে বেরিয়ে যায়। জিনদেন চোখ খুলে ভাবে, আমি কেবল জানতে পারলাম যে আমার ফার্স্ট কিস তো অনেকবার চুরি করা হয়েছে, And আমি কেন ওকে আটকাতে পারলাম না। দেন আমরা পরের সিনে জিনকে ওই মেয়েটার সাথে বসে থাকতে দেখি। আর এখান থেকে জানা যায় যে আসলে জিনই ওই মেয়েটাকে রিজেক্ট করে দিয়েছে। ওই মেয়েটা তখন বলে, ইটস ওকে, বাট আমার সাথে দেখা হলে আমাকে হাই বলতে বলো না আবার। এটা বলে ওই মেয়েটা ওখান থেকে চলে যায়। জিন দেন ওখানে বসে বলতে থাকে, চাইউন ওই জারটা দেন আবার ওর ওই কিসের কথা মনে পড়লে ভাবতে থাকে, আমি আবার এইসব ব্যাপারে কেন ভাবছি। দেন চিল্লে উঠে বলে, চাইউন ওই জারটা, ওর কোনো বিবেকই নাই। ওর দেন দুজন ক্লাসমেট এই কথা শুনতে পেরে বলে, কিমসিও জিনের আবার কি হলো। তখন অপর ক্লাসমেটটা বলে, হয়তো বা সিনিয়র ওকে ডাম্প করে দিয়েছে, আসলে ওর যে এক্স গার্লফ্রেন্ড ছিল সে মেয়েটা ওর থেকে সিনিয়র গ্রেডে ছিল। নেক্সট সিনে ইউন ডর্মে এসে জিনকে দেখে বলে, তুমি এখনো স্টাডি করার জন্য যাওনি। জিন তখন বলে, আমার তোমাকে কিছু বলার আছে। ইউন তখন বলে, কিছু বলার আছে। ও দেখো, আমি নিউ জার্সি পেয়েছি। চিনদেন সাই করে বলে যে, হ্যাঁ ভালোই লাগছে তোমার উপরে এটা, আর তাছাড়া আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম না। যাকে তুমি কি বলছিলে আগে তাই বলো। ইউন দেন বলে, কিছু বলার ছিল। ও আজকে ডিনার তোমার ফেভারিট ফ্রাইজ ভেজিটেবল আছে। জিন তখন বলে, তুমি কি নিজের ব্রেনও ফ্রাই করে এসেছো। ইউন দেন বলে, হ্যাঁ। জিন দেন বলে, নেভার মাইন্ড, আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি এই ডর্ম ছেড়ে চলে যাব। ইউন তখন বলে, কি তুমি হঠাৎ করে ডর্ম ছেড়ে কেন যেতে চাচ্ছ। জিন তখন বলে, তো তুমি প্রিটেন্ড করবে যে তুমি কিছুই জানো না। ইউন দেন আরবারও জিজ্ঞাসা করে যে তুমি চলে কেন যাচ্ছ। জিন তখন রেগে বলে, তোমার জন্য। সবকিছু শোনার পর ইয়নদেন বলে যে, শিয়া তুমি কেন ঘুমিয়ে থাকার প্রিটেন্ড করছিলে, এটা তো অনেক ফাউল প্লে ছিল।
জিন তখন বলে ফাউল প্লে মাই ফুড, তুমি ঘুমিয়ে থাকা মানুষের সাথে কিছু করে নিয়ে তখন বলছো ফাউল প্লেটা, আর জাস্ট এমন প্রিটেন্ড করে গিয়েছে যেন তুমি কিছু করোইনি। ইয়ন দেন বলে নো ওয়েট, দাঁড়াও। জিন তখন বলে আমার কাছে তোমার জন্য কোনো সময় নেই। ইয়ন তখন বলে না আছে, আর যদি তুমি ওই সময় ঘুমিয়েই না থাকো তবে তবে যদি তেমনটাই হয় তো তুমি আমাকে কিছু বললে না কেন?